স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মণ্ডল। আজ আমরা জানবো ঘুমের সমস্যার বিভিন্ন সমাধানগুলো নিয়ে। বর্তমানে ম্যাক্সিমাম মানুষই ঘুমের বিভিন্ন রকম সমস্যায় ভোগেন, আর এই ঘুমের সমস্যার কারণেই আমাদের শরীরে বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্ন রোগের লক্ষণগুলো দেখা দেয়। তাই চলুন আজকে জানি 5টি উপায়ের কথা, যার মাধ্যমে আমরা আমাদের ঘুমটাকে ঠিক করতে পারবো। ঘুমের যে সমস্যা হয় তার অন্যতম প্রধান কারণ হলো ঘুমের আগে আমরা কি করছি। ঘুমের ঠিক আগের মুহূর্তে যদি আমরা মোবাইল খুলে বিভিন্ন রিলস বা বিভিন্ন ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকি, তাহলে আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের ইমোশনাল চেঞ্জেস কন্টিনিউয়াসলি হতে থাকে। ফলে আমাদের শরীরে এক্সাইটমেন্ট লেভেল অনেক গুণ বেড়ে যায়। আর এক্সাইটমেন্ট লেভেল যদি আমাদের বেড়ে যায়, তাহলে ঘুমের প্রসেস যে হয় সেটা অনেক ডিলে হয়ে যায়। এছাড়া অনেকের কি অভ্যাস আছে যে ঘুমের আগে টিভিতে বিভিন্ন ধরনের খবর দেখা, সিরিয়াল দেখা। যদি আমরা এই বিভিন্ন ধরনের হয় বাজে খবর হোক হয় ভালো খবর হোক, বাজে খবর হলে আমাদের ভিতরে একটা দুঃখী ভাব তৈরি হবে, আর ভালো খবর হলে ভিতরে একটা খুশির ভাব তৈরি হবে। আর যাই হোক না কেন, এই যে ইমোশনাল চেঞ্জেস হচ্ছে, এর কারণে আমাদের এক্সাইটমেন্ট লেভেল অনেক গুণ বেড়ে যায়। আর এক্সাইটমেন্ট লেভেল বেড়ে গেলে আমাদের ঘুম আসতে অনেক দেরি হয়। সাধারণ ক্ষেত্রে কি বলা হয় যে ঘুমের আগে আমাদেরকে আনওয়াইন্ড করা উচিত, অর্থাৎ আমাদের এনার্জি যদি এই লেভেলে থাকে, সেই এনার্জিটাকে কমিয়ে এই লেভেলে আনতে হবে, তবেই আমাদের ঘুমটা ঠিক মতো হবে। আর এনার্জি কমাতে গেলে আমাদেরকে সেই রকম কাজ করা উচিত, যেমন যদি একটা খুব হালকা পাতলা নোভেল কোনো বই পড়ি, তাহলে আমাদের এনার্জি লেভেল কমে যেতে পারে। তারপরে যদি ঘুমের ঠিক আগে যদি আমাদের ইচ্ছে হয় যে সুদিং পুরানো কোনো নর্মাল টাইপ যদি কোনো গান শুনি, সেক্ষেত্রেও অনেকটা হেল্প করে। তাই ঘুমের আগে অবশ্যই মোবাইল ফোনটা মিনিমাম 1 ঘন্টা আগে মোবাইল ফোন, টিভি এইগুলোকে বন্ধ করে রাখুন, তারপরে ঘুমাতে যান, তাহলে ঘুমের অনেক সুবিধা হবে। এরপরে 2 নম্বরে হলো যে আমাদের যে এই ঘুমের সমস্যা হচ্ছে, এইটা অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের কিছু কিছু জনের যে ঘুমাতে যে যাব, এইটা ভেবেই আমাদের ঘুম নষ্ট হয়ে যায়। অনেকের কি হয়, হয়তো আগে কিছুদিন ঘুম হয়নি ঠিক মতো, এবার কি হয় যে আজকে আবার ঘুমানোর সময় হয়ে গেছে, এই যদি আবার ঘুম না আসে তাহলে আবার আজকে রাতটা খারাপ হয়ে যাবে, আবার কালকে আমি ঠিক মতো কাজ করতে পারবো না। এই ভেবে ভেবে যে ঘুমাতে হবে, এটা ভেবে আমাদের ঘুম অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের কি করা উচিত, এই ক্ষেত্রে আমরা যদি বেড যে ইউজ করি, সেই বেডটাকে যদি শুধুমাত্র ঘুমের জন্য ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে অনেক হেল্প হবে। আমাদের অনেকেরই অভ্যাস আছে যে বেডের ওপরেই পড়াশোনা করা, বেডের ওপরেই খাবার দাবার খাওয়া, বেডের ওপরেই ঘুমানো। ফলে কি হয়, আমাদের যে ব্রেন থাকে, সেই ব্রেনে কোনো সিগন্যাল যায় না যে বেডটার আসলে কাজ কি, এটার আসলে খাওয়ার কাজ না পড়াশোনার কাজ না ঘুমানোর কাজ, এই সিগন্যাল একটা তৈরি হয় না। এবার যদি আমরা বেডটাকে পুরোপুরি যদি ঘুমানোর জন্য ইউজ করি, আর ঠিক ঘুমানোর যে ঘুম ঘুম ভাব আসবে আর তখনই যদি বেডে যায়, তাহলে আমাদের মাথায় একটা সিগন্যালিং তৈরি হয়ে যাবে, যে মাথায় একটা ইমপ্রিন্ট তৈরি হয়ে যাবে যে না, বেড মানে হচ্ছে ঘুম। সুতরাং এইভাবে ধীরে ধীরে বেডটাকে আমরা শুধু যদি ঘুমের জন্য ইউজ করি, তাহলে ঘুমের অনেক হেল্প হবে। এরপরে 3 নম্বরে হলো যে আমরা সন্ধ্যের দিকে কি ধরনের পানীয় খাবার বা কোনো খাবার খাচ্ছি, সেটার উপরে আমাদের ঘুম অনেক ডিপেন্ড করে। বিশেষ করে যদি সন্ধ্যের দিকে আমরা ক্যাফিন জাতীয় কোনো প্রোডাক্ট খাই, যেমন চা, কফি, তারপরে হচ্ছে চকলেট, এই সমস্ত খাবার যদি খাই, তাহলে আমাদের শরীরে ক্যাফিনের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর ক্যাফিন আমাদের ঘুমের প্রসেসটাকে অনেক ডিলে করে দেয়। ধরুন আপনি 10 মিলিগ্রাম কফি সন্ধ্যেবেলায় সন্ধ্যে 7টার দিকে খেলেন। এবার কফির টি হাফ বা হাফ লাইফ হচ্ছে 5 থেকে 7 ঘন্টা। অর্থাৎ আমাদের শরীরে কোনো অ্যামাউন্ট অফ কফি, ধরেন 10 মিলিগ্রাম কফি আমাদের শরীরে আমরা নিয়েছি। এবার এই 10 মিলিগ্রামের মধ্যে 5 মিলিগ্রামই আমাদের শরীরকে, অর্থাৎ শরীর থেকে পেচ্ছাবের মাধ্যমে বিভিন্ন রকমের মেটাবলিজমের মাধ্যমে বের করতে সময় লাগে প্রায় 5 থেকে 7 ঘন্টা। অর্থাৎ যদি সন্ধ্যে 7টার দিকে যদি আমরা 1 কাপ কফি খাই, সেই কফির অ্যাকশন আমাদের সারা রাতও থাকে। সেই কফির অ্যাকশন রাত 2টোতেও থাকবে, কারণ 7 ঘন্টা যদি হাফ লাইফ হয়, অর্ধেক বের করতেই আমাদের সময় লেগে যাবে
যে প্রায় 2টো পর্যন্ত। তাই সন্ধ্যের দিকে বিশেষ করে ঘুমের 8 থেকে 9 ঘন্টা আগে যদি আপনার অভ্যাস থাকে বিভিন্ন কফি পান করার বা চা পান করার বা এমনকি নিকোটিন জাতীয় সাবস্ট্যান্সও, যেমন কি বিভিন্ন ধরনের সিগারেট বা তামাক জাতীয় যে দ্রব্যগুলো আছে সেইগুলো ঘুমের মিনিমাম 8 থেকে 9 ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করুন। তাহলে কি হবে, তাহলে আমাদের এই যে ঘুমের যে ক্যাফেইন বা নিকোটিন যে ডিস্টার্বটা করে ঘুমের, সেই ডিস্টার্বটা কমে যাবে। এরপরে 4 নম্বরে হলো যে আমরা রাতের খাবার কিরকম খাচ্ছি। অনেকেরই আমাদের বাজে অভ্যাস আছে রাতে বেশি ভরপেট খাওয়া, বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া, বেশি চর্বি জাতীয় খাবার খাওয়া। এই সমস্ত খাবার, ভরপেট খাবার, এগুলোতে কি হয় আমাদের বিভিন্ন ধরনের অ্যাসিডিটির সমস্যা হয়, পেট ফাঁপতে শুরু করে। তারপরে কি হয়, জিআরডি বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা আমাদের যে খাবার সেগুলো গলার ওপরের দিকে চলে আসে। এর কারণে বুক জ্বালা জ্বালা ভাব হয়, এই তারপরে বিভিন্ন অম্বলের সমস্যা হয়, যার কারণে আমাদের রাতের ঘুমটা একদম বেকার হয়ে যায়। তাই রাতে চেষ্টা করবেন যত কম পরিমাণে, যত হালকা পাতলা খাবার খাওয়া যায় তত হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করুন। এরপরে সবার শেষে এবং 5 নম্বরে হলো আমাদের শরীরে যে বললাম যে এত দূর এনার্জি থেকে এত দূর এনার্জিতে নামানো প্রয়োজন ঘুমানোর কারণে, তাহলে এনার্জি লেভেল কমানোর জন্য আমরা কি করতে পারি, এক্সারসাইজ করতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে এক্সারসাইজটা সন্ধ্যের আগে হওয়া পর্যন্ত প্রয়োজন। যদি সন্ধ্যের পরে আমরা এক্সারসাইজ করি তাহলে কি হবে, সন্ধ্যের পরে এক্সারসাইজ যদি করা হয় তাহলে আমাদের সেই এক্সাইটমেন্ট লেভেল আবার বেড়ে যাবে, ফলে ঘুমের অসুবিধা হবে। তাই এনার্জি শরীরে কমানোর জন্য আর শরীরকে ফিট রাখার জন্য আমাদেরকে দিনে মিনিমাম একবার করে এক্সারসাইজ করা প্রয়োজন। আর সেটা সকালে অথবা বিকেলের দিকে একবার করে জগিং বা বিভিন্ন ধরনের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো করার চেষ্টা করুন। তাহলে আমাদের এনার্জি লেভেল কম হবে আর ঘুমাতেও অনেক সুবিধা হবে। আর সবার শেষে আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের অনেকের যাদের ঘুমের অসুবিধা আছে তারা আবার দুপুর বা বিকেলের দিকেও ঘুমানোর চেষ্টা করেন। সেটা একদম বন্ধ করে দিতে হবে, যে বিকেলে বা দুপুরের দিকে ঘুমানোর চেষ্টা করা যাবে না। আমার রাতেই ঠিক মতো ঘুম হচ্ছে না, আমি যদি আবার বিকেলে বা দুপুরের দিকে ঘুমাই তাহলে রাতে ঘুমটা কিভাবে হবে, তাহলে রাতের ঘুমটা ঠিক মতো হবে না। যদি রাতে ঘুমের অসুবিধা হয় তাহলে দুপুরে বা বিকেলের দিকে ঘুমটা বন্ধ করে দিন। তাহলে এই 5 ধরনের উপায় পালন করে একবার চেষ্টা করুন। এই সমস্ত লাইফস্টাইল গুলো যদি চেঞ্জ করে ঘুমের সমস্যাটা ঠিক হয়ে যায় আর ওষুধের দরকার না পড়ে তাহলে তো সব থেকে ভালো। আর এর পরেও যদি না ঠিক হয়, এর পরেও যদি মনে হয় অসুবিধা হচ্ছে, ঘুমের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একটা নিকটবর্তী সাইকিয়াট্রিক ডক্টরের সঙ্গে দেখা করুন, কনসাল্ট করুন। এখন বর্তমানে অনেক ধরনের ঘুমের ওষুধ আছে যেগুলোতে আমরা ডিপেন্ডেন্ট হই না, অর্থাৎ যেগুলো আমরা যদি সাময়িক কিছুদিনের জন্য খাই তারপরে আমরা নির্ভরযোগ্য হয়ে পড়ি না। এরকম বহু নতুন নতুন ওষুধ বেরিয়েছে। তাই ভয় না পেয়ে যদি ঘুমের সমস্যা হয় প্রথমত বিভিন্ন ধরনের লাইফস্টাইল গুলো চেঞ্জ করার চেষ্টা করুন, তারপরেও যদি না হয় তাহলে একজন সাইকিয়াট্রিক ডক্টরের সঙ্গে দেখা করুন, তারপরে ঘুমের সমস্যাটা ঠিক করুন। আর ঘুমের সমস্যা ঠিক করলে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক রোগের বিভিন্ন যে রোগগুলো ধরা পড়ে, যে বিভিন্ন লক্ষণগুলো দেখা দেয়, সেগুলোও ঠিক হবে, আমরা ঠিকমতো কাজও করতে পারবো, বিভিন্ন রকম ভাবে আমরা উপকৃত হব। তাই ঘুমের সমস্যার বিভিন্ন সমাধানগুলো নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।